ওগো আল্লাহর নবী, আমি ছিলাম অসুস্থ বকরি, আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। এবার অসুস্থ বকরি আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে আসতেছেন। আল্লাহর নবী বসছেন, বকরিটা এসে আল্লাহ রসুলের কানের সাথে তার মুখ লাগায়া এবার বকরি আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। সব দৃশ্য উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছেন। বকরি কান্না করে আর বলে, ওগো নবীজি, এতদিন আমি অসুস্থ ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় না, মরুভূমিতে নিয়ে যায় না, আদর করে না, অসুস্থ হওয়ার কারণে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না। আজকে আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে, আপনার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আল্লাহু আকবার। এবার বকরি বলতেছেন, ওগো নবী, আপনি আমাকে দোয়া করে দেন আমি যাতে চিরজীবন সুস্থ থাকি। আল্লাহ নবী বকরিকে দোয়া করে দিলেন। নবীজি বকরিকে ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার থেকে একটু দুধ দহন করব, দুধ দোয়াবো, তুমি কি অনুমতি দিবে কিনা? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে স্তনটা বের করে দিছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি আর দুধের ভার নিতে পারি না। আল্লাহর নবী এবার দুধ দহন করতেছে। দুধ দোয়াতে দোয়াতে একেবারে বিশাল পাত্র ভরে গেছে। এবার পাত্র ভরার পরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলে, না, আপনি আগে পান করেন। ওই বাগানের মালিক ছিলেন উতবা। দূর থেকে আল্লাহর নবীকে তাকায় তাকায় উতবা দেখতেছে। উতবা দেখা উতবার মায়া লেগে গেছে। হায়রে, মোহাম্মদ তো আমাদের ভাতিজা, আমাদের মক্কার মানুষ, মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় একজনও নাই। এই ভালো মানুষটাকে তায়েফের মানুষগুলা এমন ভাবে পাথর মারলো, আমরাও তো কোনোদিন মোহাম্মদের গায়ে হাত দেই নাই, কারণ মোহাম্মদ তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ঠিক কিনা বলেন? মোহাম্মদ কোন মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপকার করে, মানুষের সেবা করে, মানুষের খেদমত করে, মানুষকে ভালোবাসে। মোহাম্মদ এমন একজন যুবক যে কিনা মানুষের বোঝা নিজের মাথায় বহন করে দেয়। এই মোহাম্মদকে তায়েফের মানুষরা এভাবে পাথর মারল। আল্লাহর নবী এই অবস্থা দেখে উতবার মায়া লেগে গেল। উতবা তার গোলাম মালিকে ডাক দিল, হে মালি, এদিকে আয়, ওই যে যুবকটা বসে আছে ওই যুবককে নিয়ে কিছু আঙ্গুর দিয়ে। উতবার গোলাম মালি যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় নাই। প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত আল্লাহ রসুল একটা আঙ্গুর আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলার সাথে সাথে উতবার গোলাম মালি বলতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন আপনি? আল্লাহ রসুল বলতেছেন, জিনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। এবার মালি বলে, সত্যি করে বলেন আপনার নাম কি? আল্লাহর নবী বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করলা, তোমার নাম কি? বলে, আমার নাম মালি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে তো আমার একজন ভাই আছে। বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। ওই গোলাম ডাক দিয়া বলল, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? ইউনুস আলাইহিস সালাম, সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইউনুস আলাইহিস সালামও নবী, আমিও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উতবার গোলাম আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মারি আল্লাহ রসুলের কপাল মোবারক একটা চুমু দিলেন।
আর হাত দুইখানা বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে। আর আমি আপনাকে পাওয়ার জন্যই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার গোলাম মালিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। উতবার গোলাম মুসলমান হয়ে গেছে। এবার উতবা ডাক দিছে, এই এদিকে, ওই যুবকের সাথে এত কথা কি বলস? বললে আপনার সমস্যা কি? ওই যুবক হলো একটা পাগল, নাউজুবিল্লাহ। ওই যুবক হলো একটা জাদুকর, মানুষকে দেখলেই মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, তোকেও জাদু করবে। উতবার গোলাম বলে, একটু আগে না আপনি বললেন সে ভালো মানুষ, এখন আবার পাগল বলতেছেন, কারণ কি? পাগল বলার কারণ হলো, যদি উতবার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উতবার গোলাম ডাক দিয়া বলে, মনিব, আপনি যাকে পাগল বলতেছেন আসলে সে পাগল না, আপনি হলেন পাগল, আপনি হলেন মিথ্যাবাদী, আর সে হলো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী উতবার গোলাম মালিকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার তিনি তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কার কিছু নেতারা আল্লাহ রসুলকে আবার মক্কায় নিয়ে গেলেন। আল্লাহ নবী সেখানে কালেমার দাওয়াত দেন। আবার মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের উপরে অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন। এতটাই জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, এতটাই জুলুমের মাত্রা আল্লাহ রসুলের উপরে বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব, এই মক্কায় থাকা আপনার জন্য এখন আর নিরাপদ না। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, যে কোনো সময় নির্দেশ আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে। সাইয়েদনা আবু বকর রেডি থাকলেন, হিজরতের ডাক চলে আসলো। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহ নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা তো এখনকার রাস্তা, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, 1500 কিলোমিটার হবে।